বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করছি একটা নতুন নোটিফিকেশান। আমাদের বিজ্ঞপ্তি কিন্তু জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো সেই বিজ্ঞপ্তি আমরা জানি লোকসভা ভোটের আচরণবিধি এখন চলছে, তো তার মাঝে লোকসভা ভোটের প্রথম দফা লোকসভা ভোট কিন্তু 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে আমাদের উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তো সেই 19 এপ্রিল ভোটের কারণে কিছুদিন বিদ্যালয় ছুটি থাকবে সেই সমস্ত জেলাগুলিতে, যখন যেখানে যে জেলাগুলিতে ভোট হবে। আর তার সাথে সাথে আরেকটা কথা যে গরমের ছুটি, যেটা গ্রীষ্ম অবকাশ, যেটা আমরা বলছি যে সামার ভ্যাকেশন, সেটাও কিন্তু যেহেতু গরমের একটা দাবদাহ শুরু প্রায় হয়ে গেছে, তো সেই কারণে তারা কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করেছে মে মাসে যে গরমের ছুটি বা সামার ভ্যাকেশন হতে যাচ্ছে। তো সেই সংক্রান্ত নোটিশটি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং আপনারা সঙ্গে থাকুন, এবং সেই নোটিশটি কী লেখা রয়েছে আমরা দেখে নিচ্ছি। তো A to Z জানার জন্য, আপডেট নিউজ পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আপনারা। চলুন তাহলে দেখে নিন। দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন থেকে, কলকাতা নিবেদিতা ভবন থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে গতকাল। আর আপনাদের সামনে এই নোটিফিকেশনে কী লেখা রয়েছে সেটা তুলে ধরছি। নোটিফিকেশন মূল বিষয়টি যেটা আছে, ইন ভিউ অফ দ্য পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024 টু বি কন্ডাক্টেড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল in 7 phases, and considering the most of the schools also act as polling station for the said elections, it is hereby notified that the schools under WBBSC shall remain closed between দেখুন, আমরা জানি যে পার্লামেন্টারি অর্থাৎ লোকসভা নির্বাচন 2024-এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং প্রথম দফার নির্বাচন কিন্তু হতে যাচ্ছে 19 এপ্রিল, এবং এটা মোট 7টি দফায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই নির্বাচন সম্পন্ন হবে। এবং এই নির্বাচন সম্পন্ন করার জন্য অর্থাৎ ভোট দেওয়ার জন্য পোলিং স্টেশন হিসাবে কিন্তু আমাদের স্কুলগুলোকে বেছে নেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্কুলগুলো, বিশেষ করে আমাদের যে WBBSC অর্থাৎ আমাদের মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে স্কুলগুলি রয়েছে, বেশিরভাগ স্কুলই কিন্তু কাউন্টিং করাই হোক বা ভোট কেন্দ্র করাই হোক বা আমাদের ক্যাম্প বা বিভিন্ন রকম যে ফোর্স যারা থাকেন তাদের সুবিধার্থে থাকার জন্য কিন্তু এই ক্যাম্পগুলো করা হয় বা পোলিং স্টেশনগুলো করা হয়। তো সেই কারণে নিম্নলিখিত এই যেগুলো বলা হয়েছে যে এই স্কুলগুলো নিম্নলিখিত কারণের জন্য বন্ধ থাকবে, কত থেকে কত কোন কোন জায়গায় সেটা কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া রয়েছে। এক নম্বর দেখুন, এ নাম্বারে যেটা আছে 16 এপ্রিল 6 এপ্রিল 2024 টুইসডে থেকে 20 এপ্রিল, অর্থাৎ 16 এপ্রিল থেকে 20 এপ্রিল 2024 মঙ্গল থেকে শনিবার পর্যন্ত 5 দিন কিন্তু হলিডে অর্থাৎ ছুটি থাকছে, বন্ধ থাকছে অর্থাৎ ক্লোজ থাকছে আমাদের বিদ্যালয়গুলি কোচবিহার, আলিপুর এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য, যেখানে 19 এপ্রিলে ভোট হবে। এবং দ্বিতীয় দফার ইলেকশন অর্থাৎ 24 এপ্রিল থেকে কিন্তু আবার 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে, অর্থাৎ 4 দিন বন্ধ রাখা হয়েছে নিম্নলিখিত ডিস্ট্রিক্ট। এই যে দেখতে পাচ্ছেন বি নম্বরে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর গোয়িং ফর ইলেকশন। এখানে দেখুন আপনারা পরিষ্কার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর গোয়িং ফর ইলেকশন ফর ফেজ 2 টু বি হেল্ড 26 এপ্রিল 2024 যেখানে ভোট হচ্ছে সেখানে কিন্তু 4 দিন বন্ধ। এবং সি নাম্বার সামার হলিডে স্ট্যান্ড রিভাইজড ফ্রম 6 মে। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সি নাম্বারে দেওয়া রয়েছে যে 6 মে থেকে শুরু করে 2রা জুন অবধি কিন্তু 2024 সামার হলিডে অর্থাৎ গ্রীষ্ম অবকাশ বা গ্রীষ্মের ছুটি থাকছে, যেটা 22 দিন একমাত্র হলিডে এবং রবিবার বাদ দিয়ে মোট 22 দিন কিন্তু রয়েছে। তো সেখানে এটা লাস্টে লেখাও রয়েছে, দিস ইজ ইস্যুড ইন পার্সিয়াল নোটিফিকেশন অফ দিস অফিস নোটিফিকেশন ইস্যুড বাইট নাম্বার। কারণ এই যে দেখুন 20/12/2023 যে লেখা রয়েছে এখানে, এই 20/12/2023 কিন্তু একটা সূচি দেওয়া হয়েছিল যে গ্রীষ্ম অবকাশ বা আমাদের সামার ভ্যাকেশন কত থেকে কত তারিখ পর্যন্ত থাকবে। তো সেটা কিন্তু মডিফিকেশন হয়েছে, কারণ পরিবর্তিত হয়েছে নতুন সময়সূচি, সেটা কিন্তু সি নাম্বারে আপনি দেখতে পাচ্ছেন 6 মে থেকে 2রা জুন অবধি থাকছে। তা সেটা কিন্তু পরিবর্তিত হয়ে নতুনভাবে সেটা সম্পন্ন হচ্ছে। এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি। দেখুন শেষে রয়েছে এবং নিচের দিকে যেটা পরের পেজে যেটা রয়েছে যে অ্যাডহক কমিটি WBBSC এক্সারসাইজ অফ পাওয়ার কন্টেইনড ইন সাব সেকশন 2 অফ সেকশন 28, মানে এই অনুযায়ী কিন্তু টাইম টু টাইম অ্যামেন্ডেড যেটা হয়েছে সেই অনুযায়ী কিন্তু ছুটির তালিকা প্রকাশিত হলো, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো এখানে ডেপুটি সেক্রেটারি সিগনেচারও রয়েছে। তা এই ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য, গ্রীষ্মাবকাশ এবং অন্যান্য যেগুলো ছুটিছাটা অর্থাৎ বন্ধ থাকছে স্কুল ভোটের কারণে, লোকসভা নির্বাচনের কারণে। এরপর যদি আরও তথ্য পেতে চান, আপডেট নিউজ আপনারা পেতে চান এরকমই, যেটা এর মধ্যেও কিন্তু বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে যে আরেকটি নোটিশ পাবলিশ হওয়ার কথা রয়েছে,
তা যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। জুড়ে থাকবেন আমার চ্যানেলটিতে, সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।